হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আপনাদের হোস্ট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। আপনাদের জন্য নিয়ে এসেছি আরো একটি ছোট্ট টিপস এন্ড ট্রিক। এবারের টিপসটা হচ্ছে আফটার ইফেক্টসকে ঘিরে। হয় কি আমরা যখন এডিটিং করি, বিশেষ করে আফটার ইফেক্টে যখন আমাদের এডিট করতে হয়, তখন সাপোর্টিং আরো অনেকগুলো সফটওয়্যার আমাদের প্রয়োজন হয়, যেমন প্রিমিয়ার প্রো, ফটোশপ, চ্যানেল এগুলোতে প্রয়োজন হয়ে থাকে। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করে দেখেছি, যখন আমরা আফটার ইফেক্টটাকে রান করে রাখি, আমাদের সিস্টেমটা একটু বেশি ভারী হওয়ার কারণে এট এ টাইম 2-3টা সফটওয়্যার ওপেন করতে গেলে আমাদের অনেক বেশি কষ্ট হয়ে যায় ফাইলগুলোকে ঠিকঠাক মতো রান করার জন্য। তো সেটার সলিউশন হিসাবে আমরা ফটোশপের বিকল্প অন্য আরেকটা সাইট ইউজ করতে পারি, যেটা হচ্ছে কিনা ফিগমা। আমি জানি না আপনি ফিগমার সাথে কতটা বেশি ইন্টারেস্টেড বা কানেক্টেড আছেন। আপনি কি এর আগে ফিগমা ইউজ করেছেন কিনা সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারেন যে আপনি ফিগমার সাথে ইন্টারেস্টেড আছেন বা আপনি ফিগমা নিয়ে এর আগে কোনো কাজ করেছেন। মূলত ফিগমা বলতে বা নামটা শুনতে আমরা কিন্তু যারা কিনা হচ্ছে ইউআই ইউএক্স ডিজাইন করে বা গ্রাফিক্স ডিজাইন করে তাদের কথাটাই মাথায় গেছে যে ওনারা ইউজ করবে আপনার ফিগমা। কিন্তু এই ধারণাটা একদমই ভুল। আমরা যারা ভিডিও এডিটিং এর সাথে কানেক্টেড আছি, আমরা কিন্তু চাইলে চেষ্টা করলে ফিগমা দিয়ে আমাদের এডিটিং স্কিলটাকে আরো বেশি দ্রুত গ্রো আপ করতে পারি। এবং এটার একটা ভয়াবহ ইন্টিগ্রেশন তৈরি হয়েছে এআর আসার পরে। আফটার ইফেক্ট একটা প্লাগইনস রান করেছে, সে একই প্লাগইনস আবার প্রিমিয়ার প্রোর সাথে কানেক্টেড রয়েছে। আর আমরা যারা অ্যাডোবির আরো একটা নতুন সাইট আছে, সাবসাইট remove.bg, এটা অনেক পপুলার একটা সাইট, যেটা খুব সহজেই আমাদের প্রোডাক্টের ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি, তাই না? তো এই আমরা ফিগমার সাথে remove.bg এটা একটা ইন্টিগ্রেশন করে আমরা যে কোনো ছবি অনলাইন থেকে নিয়ে বা আমাদের অফলাইন থেকে নিয়ে ফিগমাতে যাব, সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারি, খুব সহজে ডিজাইন করতে পারি এবং এক ক্লিকে সেটা আমাদের আফটার ইফেক্টে নিয়ে আসতে পারি। তো অনেক ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তো চলুন শুরু করা যাক। তো আমি ফিগমাতে অলরেডি আছি এবং আমার ফিগমার অলরেডি একটা হচ্ছে এটা পুরনো একটা অ্যাকাউন্ট। তো যদি আপনার অ্যাকাউন্ট না থাকে, আপনি যদি ফিগমার সম্বন্ধে না জানেন, কমেন্ট করে অবশ্যই জানান। আমি চেষ্টা করবো ফিগমা নিয়ে আরেকটা ভিডিও আলাদা করার জন্য। তো আমি ধরে নিয়েছি আপনি ফিগমা জানেন, বা নাই যদি জানেন একটু ইউটিউব খুললে পেয়ে যাবেন আর কি ফিগমার সম্বন্ধে। আর আমি তো আছি, যদি না জানেন কমেন্ট করে জানাবেন, আমি ইনশাল্লাহ আপনাকে জানিয়ে দিব। তো এখানে একটা নতুন প্রজেক্ট নিতে পারি, অথবা যে প্রজেক্টটা রয়েছে সেটা নিয়ে কন্টিনিউ করতে পারি। আর জাস্ট আমি যদি আফটার ইফেক্ট রান করে আছে আপনাদেরকে দেখাই, আমি কিন্তু আফটার ইফেক্টের ব্ল্যাঙ্ক একটা কি বলা যায় প্রজেক্ট নিয়ে এটাকে অফ করে মিনিমাইজ করে রেখেছি। কারণ হচ্ছে যে আমি দেখাতে চাই আপনাদেরকে পিসিটা কতটা বেশি স্লো বা ফাস্ট থাকে ফিগমা ইউজ করার জন্য। তো আমি এখানে গুগল থেকে একটা ছবি নিয়ে আসতে চাই। আমি যদি গুগলে এসে আপনার বিজনেসম্যান এআই লিখে সার্চ করি, এখন যে ছবিগুলো আমি দেখতে পাচ্ছি এই ছবিগুলো কিন্তু আপনার দেখা যাচ্ছে যে খুব সহজে আমি ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে আমার ফিগমার সাহায্যে আমি এটাকে প্রিমিয়ার প্রোতে বা ফটোশপে নিয়ে আসতে পারবো। তো আমি এখান থেকে কপি করে নিচ্ছি, জাস্ট কপি, এবং ফিগমাতে এসে কি করবো, পেস্ট করে দিব। একটি সময় অপেক্ষা করবেন, দেখবেন একটা ফিগমাতে চলে আসবে। আমরা কিছুটা সময় অপেক্ষা করে থাকি, দেখবো যে ফিগমাতে এটা চলে আসছে। এই যে একটু সময় নেই ফিগমা কপি করে ডিরেক্ট আপনার ফিগমাতে আসার জন্য। এবার এই ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করার জন্য আমি আগে থেকেই remove.bg এটাকে ইন্টিগ্রেশন করে রেখেছি আমার কম্পিউটারের সাথে। তো remove.bg যে এপিআই যে কনফিগারেশনটা রয়েছে, এটা যদি আপনারা করতেন, আপনারা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও তৈরি করার চেষ্টা করবো। একই ভিডিওতে সবগুলো নিয়ে আলোচনা করলে ভিডিওর লেন্থ অনেক বেশি বড় হয়ে যায়। এখন যেটা করবো, আমি জাস্ট এখান থেকে চাইলে আমার যেই প্লাগইনসটা রয়েছে এখান থেকে, যে remove.bg এখান থেকে রান করে দিলে দেখবেন যে খুব দ্রুত আমার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটা রিমুভ হয়ে গেছে, তাই না? অনেক চমৎকার না? খুব দ্রুত এটাকে রিমুভ করে ফেলতে পেরেছি। তো এটাকে একটু আমি ছোট করে নিলাম এবং এটাকে যদি আমি কপি করে নিই, কপি অ্যাজ পিএনজি, কপি করার পরে আমি যদি আমার আফটার ইফেক্টে আসি, দেন এখান থেকে এই প্লাগইনটার মাধ্যমে আমি এটাকে পেস্ট করে দিব। মজার বিষয়টা দেখেন, খুব সহজে কিন্তু এটা আমার চলে এসে যায়। মুভ টুল দিয়ে এটাকে যে কোনো জায়গাতে মুভ করাতে পারছি এবং খুবই দ্রুত এবং খুবই ফাস্ট কাজ করে। এর ফলে হয় কি, আপনার কাজ 2 টাইমস বুস্ট হবে এবং দেখা যাচ্ছে যে আমাদের যে বর্তমান সময়ে সব থেকে আলোড়ন সৃষ্টিকারী যে সব ভিডিও এডিটিংগুলো রয়েছে, যেরকম হচ্ছে আপনার ভয়েস অফ টাকা অথবা আপনার দেশের বাইরে যে ম্যাগনেট মিডিয়ার স্টাইলের যে ভিডিওগুলো রয়েছে, এই ধরনের ডকুমেন্টারি ভিডিও তৈরি করার জন্য খুবই বেশি আপনার গ্রাফিক্সের প্রয়োজন হয়। মানে আপনার কোনো কন্টেন্ট নাই, শুধুমাত্র অন্যের ভিডিও, অন্যের গ্রাফিক্স বা এআই তৈরি করা কিছু ইমেজগুলোকে দিয়ে আমরা কিন্তু খুব চমৎকার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলতে পারি। এখন মনে করেন যে আমি যদি চাই এর পেছনে একটা ইয়েলো কালার ব্যাকগ্রাউন্ড রাখার জন্য, আমি এখান থেকেও নিতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে আমি একটা গ্রাফিক্স হলে ভালো হয়। দেন খুব সহজে এখান থেকে আমি শেপ নিতে পারি। এখান থেকে যদি আমি একটা রাউন্ড শেপ নিয়ে নিই, ওকে, রাউন্ড শেপের কালারটা যদি আমি এখান থেকে ইয়েলো করে দিই অথবা রেড, এবং এই শেপটাকে যদি আমি এখান থেকে কপি করে ফেলি,
আফটার ইফেক্টে এসে আমি এটাকে প্রেস করে দিচ্ছি এবং এটার স্কেলটাকে আরেকটু বেশি আপ করে দিই, নিচে রাখি, মোড টুল সিলেক্ট করে এটাকে একটু নিচে অ্যাড করে দিচ্ছি। আর এখানে কোয়ালিটি আমার একটু হাফ করা আছে, এখানে যদি আমি এখানে কোয়ালিটি ফুল করে দিই তখন দেখবেন এটা খুব সুন্দর হবে, খুব সহজে কিন্তু আমার এখানে চলে আসছে। আমি এটার পজিশনটা আরেকটু নিচে ডাউন করে দিচ্ছি আর এটার পজিশনটাকেও আমি আরেকটু নিচে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমরা খুব সহজে আমাদের ডিজাইনগুলোকে আরো বেশি দ্রুত ফাস্ট কাজগুলো করতে পারি। বাই দ্য ওয়ে, এই যে টপিকসগুলো রয়েছে এর মধ্যে অনেকটা ভাগ রয়েছে, মানে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। যেমন আপনার এই প্লাগইনসটা আপনারা কোথায় পাবেন? ফিগমার সাথে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভার বিচি যে সাইটটা রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি সাইটটা কোনটা, এটাকে আপনি এপিআই কি দিয়ে কিভাবে ইন্টিগ্রেট করবেন এবং কিভাবে সাজাবেন, এই ধরনের আরো অ্যাডভান্স ফিচারগুলোকে নিয়ে আমি একটা কোর্স রান করেছি, যেটা হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টের। এটা হচ্ছে freelancertuition.com এর আন্ডারে। freelancertuition.com আপনারা আসবেন, আসার পরে আফটার ইফেক্ট দি কমপ্লিট আফটার ইফেক্ট গাইডলাইন ফ্রম 0 to hero, এইখানে আসার পরে আপনি দেখতে পাবেন ফুল কোর্স ডিটেলস রয়েছে। আর এখানকার যেই কোর্স মডেলটা আছে, ট্রাস্ট মি, এটাকে আমি 3 ভাগে ভাগ করেছি। আর এই 3টা ভাগ নিয়ে আপনি যদি এই কোর্সে জয়েন করেন আর কি, এনরোল করেন, তো কি কি জিনিস আপনি শিখতে পারছেন দেখেন। প্রথমে আপনি আফটার ইফেক্টের বেসিকটা তো একদমই ঝালাই করতে পারছেন, মানে শুরু থেকে শুরু করে পজিশন, স্কেল, রোটেশন এগুলো থেকে শুরু করে লাইন অ্যানিমেশন, শেপ অ্যানিমেশন এবং কিছু গ্রাফিক্স যেগুলো রয়েছে প্লাগইনসের মাধ্যমে, সেটা পপুলার প্লাগইনসগুলো রয়েছে। এখানে আমি চেষ্টা করেছি 10 থেকে 15টার মতো প্লাগইনস ইউজ করার জন্য, যেগুলো একদমই আপনার ফ্রি এবং পেইডটাকে কম্বাইন করে, যেটা আপনার কম্পিউটারের সাথে কনফিগারেশন করে। হয় কি, আমাদের আফটার ইফেক্টের জন্য অনেক ভালো ধরনের কম্পিউটার লাগে, তো যদি আপনার মিড রেঞ্জেরও কম্পিউটার হয়, তার সাথে এই প্লাগইনস, এই স্ক্রিপ্টগুলো কিন্তু যাবে এবং খুব সহজে এটা আপনি কাজ করতে পারবেন। আপনার কাজের যে ওয়ার্ক ফ্লো রয়েছে এটা আপনার 10 টাইমস না 20 টাইমস আপনার বুস্ট হয়ে যাবে, যে এত দ্রুত আপনি কাজগুলো করতে পারবেন। অ্যাজ ইট ইজ, এটা অনেকগুলো প্লাগইনস আর প্রিমিয়ার প্রোতেও সাপোর্ট করে, প্রিমিয়ার প্রোতেও কাজ করে, তো আপনার একই সাথে দুইটাতে হয়ে যাচ্ছে। এরপরে আমি এখানে আরো কিছু টেমপ্লেটস রেখেছি আপনার লোয়ার থার্ডস বেস, আপনার কিছু শেড অ্যানিমেশন টাইপস, এইগুলো যেটা আমরা এসেনশিয়াল গ্রাফিক্স প্ল্যানের মাধ্যমে ইউজ করে আমাদের কাজগুলোকে আরো বেশি 10 টাইমস ফাস্টার আমরা করতে পারি। এইভাবে 3টা স্তরে সাজিয়েছি আমি। একটা হচ্ছে প্রথমে আফটার ইফেক্ট A to Z আপনার, তারপরে রেখেছি আমরা হচ্ছে একটা মোশন গ্রাফিক্সের পার্ট, যাতে করে আপনি এক্সপ্লেইনার ভিডিও তৈরি করতে পারবেন। এবং থার্ড, ম্যাগনেট মিডিয়া। আপনারা যারা ম্যাগনেট মিডিয়ার সম্বন্ধে না জানেন, একটু ইউটিউবে দিয়ে সার্চ করবেন ম্যাগনেট মিডিয়া স্টাইল বা ম্যাগনেট মিডিয়া, দেখবেন যে ওই যে ভিডিওগুলো আপনারা দেখতে পান সেটা কিন্তু চমৎকার এবং ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি পপুলার। এবং এইটা নিয়ে যদি আপনি ফ্রিল্যান্সিং স্টার্ট করেন, আপনি জেনে থাকবেন যে এই ধরনের ভিডিও আপনার মিনিমাম দেখা যাচ্ছে যে 10 মিনিটের একটা ভিডিওর জন্য $400-500 পর্যন্ত আপনার, যদি আপনি ভালো করে কাজ করতে পারেন, আপনি কাজ পেয়ে যাবেন। এরকম এতটা হাই ডিমান্ডেবল একটা এডিটিং প্রসেস। তো সবকিছু মিলিয়ে আমি এখানে সাজিয়েছি এই কোর্সের মধ্যে। তো আপনারা এটা যারা আপনারা একটু চিন্তা করতে পারেন যে সবকিছু মিলিয়ে একটা কোর্স কিভাবে হতে পারে, বা এই কোর্স ডিউরেশনটা কতটুকু হতে পারে। কোর্স ডিউরেশনটা আমি এখানে 30টা ক্লাসের মধ্যে এখানে রেখেছি। এই 30টা ক্লাসকে মানে 10টা করে ভাগ করে দিয়েছি। এর মধ্যে আমরা আফটার ইফেক্টস বেসিক থাকবে, কিছু প্লাগইনস গুলো থাকবে, আর এই প্লাগইনস গুলো দিয়ে কিন্তু আমরা নর্মাল যে ছবিগুলো আছে এগুলোকে 3D তে কনভার্ট করবো এবং 3D মতো করে কাজ করবো এবং ম্যাগনেট মিডিয়া স্টারগুলো করবো। পাশাপাশি ফিগমাকে ব্যবহার করে, ফটোশপকে ব্যবহার করে, ইলাস্ট্রেটরকে ব্যবহার করে আমরা আপনার এক্সপ্লেনার যেসব ভিডিওগুলো রয়েছে সেগুলো শিখবো। আর ছবি জেনারেট করার জন্য তো এআই যে ব্যবহারগুলো রয়েছে, যেসব ফ্রি এআই টুল দিয়ে আপনি ছবি জেনারেট করতে পারেন, এসব প্রম্পটগুলোকে লিখে আপনি স্ক্রিপ্ট রেডি করতে পারেন। এবং আপনি বিশ্বাস করবেন না, আপনি কিছু এআই টুলস রয়েছে, এই এআই টুলসকে ব্যবহার করে আফটার ইফেক্টের জন্য আপনি নিজেই একটা স্ক্রিপ্ট তৈরি করতে পারবেন এবং সেটা আপনি নিজস্বভাবে বিল্ড করে আফটার ইফেক্টে ইউজও করতে পারবেন। সবকিছু রয়েছে আমাদের এই কোর্সে। যদি আপনি জয়েন করার জন্য ইন্টারেস্টেড থাকেন, এই কোর্সের সম্পূর্ণ লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, অথবা আপনি যদি freelancertuition.com এসে কোর্সের আমাদের যে অল কোর্সের যে ক্যাটাগরি রয়েছে কোর্স লিস্ট, এইখানে ক্লিক করার পরে যদি আপনি আমাদের পেজে এই কোর্সটা যদি ক্লিক করেন, তাহলে নিজে থেকেই সবকিছু জানতে পারবেন। এখানে ডিটেলস আমি চেষ্টা করেছি তুলে ধরার জন্য। আর আমাদের কনফিগারেশন থাকবে কি কি, কোন কোন প্লাগইনস গুলো আমরা ইউজ করবো সেগুলো লিস্ট এখানে দিয়ে দেওয়া হয়েছে। তারপরে কোন কোন আমাদের প্রিসেট থাকবে, আমাদের পিসি রিকোয়ারমেন্ট কি থাকবে, আপনার সব ধরনের প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে যাবেন। এরপরেও যদি আপনার যে কোনো প্রশ্ন থাকে আপনি অবশ্যই কমেন্ট করবেন, আমি তো আছি রিপ্লাই দেওয়ার জন্য। তো দেখা হচ্ছে অন্য আরো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো সুস্থ থাকবেন। এবং আপনি কি ফিগমা সম্বন্ধে আসলে জানতেন? কমেন্ট করে জানান।